ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রমাপতি, আমি যেরূপ এই জগতে পুরুষোত্তম নামে বিখ্যাত, এই অধিমাসও তদ্রূপ ত্রিলোক পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। আমাতে যে সমস্ত গুণ আছে সেসব আমি এই মাসে অর্পণ করলাম। আমার সদৃশ হয়ে এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হবে। হরে কৃষ্ণ। আপনারা সকলেই জানেন আগামী 17 মে থেকে শুরু হতে যাচ্ছে পুরুষোত্তম মাস। পুরুষোত্তম মাস কি, কেন এবং এই পুরুষোত্তম মাসে কি কি করণীয় আমরা এখন জানব। চলুন তাহলে শুরু করা যাক। আমরা সকলেই জানি বাংলা বর্ষপঞ্জিতে 2 থেকে 3 বছর পর পর একটি অধিক মাস দেখা যায়। চন্দ্র ও সূর্যের ভারসাম্য মানে সামঞ্জস্যতা রক্ষার্থে এই অতিরিক্ত মাসটি হিসাব করা হয়। এটি অনেকটা ইংরেজি অধিবর্ষের মতো। যেহেতু অধিমাসে কোনো পালনীয় তিথি থাকে না, সেহেতু কোনো বৈদিক কর্মকাণ্ড এই মাসে পালিত হয় না। সেই জন্য স্মার্ত পণ্ডিতেরা এই মাসটিকে মানে এই অধিক মাসটিকে মল মাস বা মলিন মাস হিসেবে ঘৃণা করে। কিন্তু আমাদের শাস্ত্র বলেছে এই অধি মাসটি সর্বশ্রেষ্ঠ। কেননা এই মাসটিতে যেহেতু কোনো প্রকার সকাম কর্ম করা হয় না, মানে সকাম শূন্য কর্ম হয়, তাই সেটি হরিভজনের জন্য অত্যন্ত উপযোগী। স্বয়ং পরমেশ্বর ভগবান এই বৈশাখ, কার্তিক ও মাঘ অপেক্ষা এই মাসটিকে অধিক মহিমা প্রদান করেছেন এবং একে নিজ ধাম পুরুষোত্তম নামে অলঙ্কৃত করেছেন। তো এই পুরুষোত্তম মাসে কি কি করা যায়, কি কি করণীয়, চলুন আমরা জেনে আসি। পুরুষোত্তম মাসে আপনি যে নিয়মগুলো করতে পারেন: প্রাতঃ স্নান ও মঙ্গল আরতি, অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন, স্তোত্র পাঠ অর্থাৎ প্রতিদিন চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম পাঠ করতে পারেন। এছাড়া এ মাসে 33 সংখ্যাটি অধিক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই ভগবানের উদ্দেশ্যে আপনি 33 বার দণ্ডবোধ প্রণাম এবং 33 সংখ্যক প্রদীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। এছাড়া 33 সংখ্যক ফল, পুষ্প সেবার কাজে ব্যবহার করতে পারেন। এছাড়া পুরাণে বর্ণিত আছে এই মাসে কৌশিক মুনি ও তার পুত্র মৈত্র মুনি ব্রাহ্মণগণকে 33 সংখ্যক আপুপ দান করেছিলেন। এছাড়া শ্রীমদ্ ভগবত শ্রবণ, হবিষ্যন্ন গ্রহণ, সর্বপ্রকার আমিষাহার বর্জন, নেশা, দ্রুতক্রীড়া, হিংসা, বিবাদ, একে অপরের সাথে মনোমালিন্য ইত্যাদি অপকর্ম থেকে বিরত থাকবেন। কেননা মনে রাখবেন এই মাসের ব্রত শতক্রতু অপেক্ষা শ্রেষ্ঠ। কেননা ক্রতু করে স্বর্গ লাভ হয়, কিন্তু যিনি ব্রত করেন তার দেহে সকল তীর্থস্থান ও দেবতাগণ অবস্থান করেন। হরি বল। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা।